পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিঃস্বার্থ সম্পর্ক ছেলেদের বন্ধুত্ব। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার স্বামীর জীবনে আপনিই একমাত্র নারী নন? না, আমি কোনো পরকীলার কথা বলছি না। আমি বলছি সেই অন্য পুরুষটির কথা যাকে সমাজ বন্ধু নামে চেনে। কথাটা শুনে আপনার কপালে ভাঁজ পড়ল? অস্বস্তি হচ্ছে? মনে হচ্ছে আমি ফারহানা আজ আপনাদের পারিবারিক শান্তিতে আগুন লাগাতে এসেছি? তাহলে নিজেকে প্রশ্ন করুন, বিয়ের পর কতবার আপনি আপনার স্বামীর বন্ধুর ফোন আসায় বিরক্ত হয়েছেন? কতবার তাদের একসাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা শুনে আপনার মেজাজ খারাপ হয়েছে? কতবার মনে মনে চেয়েছেন, ইস, এই বন্ধু নামের আপদটা যদি ওর জীবন থেকে চলে যেত? যদি এই প্রশ্নগুলোর একটিরও উত্তর হ্যাঁ হয়, তাহলে অভিনন্দন, আপনি সফলভাবে আপনার স্বামীর জীবনের সবচেয়ে পবিত্র সম্পর্কগুলোর একটিকে বিষাক্ত করে তোলার প্রথম ধাপে পা রেখেছেন। আপনি অজান্তেই সেই খাঁচা তৈরি করছেন যেখানে আপনার স্বামী থাকবে, কিন্তু তার আত্মার একটা বড় অংশ মৃত হয়ে যাবে। আমার নাম ফারহানা, এবং আজ আমি কোনো মিষ্টি কথা বলতে আসিনি। আমি এসেছি এক জ্বলন্ত প্রশ্ন নিয়ে, যা আমাদের সমাজের প্রতিটি মেয়ের, প্রতিটি স্ত্রীর নিজেকে করা উচিত। কেন আমরা মেয়েরা ছেলেদের এই অটুট বন্ধুত্বকে সহজভাবে নিতে পারি না? কেন আমাদের কাছে এটা সতীনের মতো মনে হয়? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিঃস্বার্থ সম্পর্ক ছেলেদের বন্ধুত্ব। বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান, এই সম্পর্কগুলো সবই রক্তের বা সামাজিক চুক্তির উপর দাঁড়িয়ে থাকে। এখানে প্রত্যাশা থাকে, দায়িত্ব থাকে, অধিকার বোধ থাকে। কিন্তু বন্ধুত্ব, বিশেষ করে ছেলেদের বন্ধুত্ব, এটা এমন এক সম্পর্ক যার কোনো আইনি বা রক্তের ভিত্তি নেই। এর একমাত্র ভিত্তি হল নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাস আর নির্ভরতা। এখানে কোনো তুমি আমার জন্য কি করেছ জাতীয় প্রশ্ন থাকে না। এখানে থাকে, দোস্ত আছি তোর সাথে, এই অমোঘ আশ্বাস। গভীর রাতে মন খারাপ হলে যে কাঁধে মাথা রাখা যায়, জীবনের সবচেয়ে বড় ব্যর্থতায় যে বুকে জড়িয়ে ধরে বলে, কিছু হবে না, আমি তো আছি, সেই আশ্রয়টুকুই নামই তো বন্ধুত্ব। আমার কাছে তো মনে হয় এই সম্পর্কটা বাকি সব সম্পর্কের চেয়ে কোনো অংশে কম নয়, বরং কিছু ক্ষেত্রে অনেক বেশি খাঁটি। কারণ এখানে স্বার্থের লেনদেন নেই। বিষয়টা হয়তো অনেকেই তত্ত্বকথা বলে উড়িয়ে দেবেন। তাই চলুন রূপালী পর্দার দিকে তাকাই, কারণ সিনেমা তো জীবনেরই প্রতিচ্ছবি। শোলে, ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, এই গানটি শুধু একটি গান নয়, এটি বন্ধুত্বের জাতীয় সঙ্গীত। জয় যখন বীরুর জন্য নিজের প্রাণ দেয়, তখন কি সে একবারও ভাবে এর বিনিময়ে সে কী পাবে? এই নিঃস্বার্থ আত্মত্যাগের গভীরতা কি কোনো স্ত্রী বা প্রেমিকা সহজে বুঝতে পারে? 3 ইডিয়টস। রাজু আর ফারহানের জীবন বদলে দিয়েছিল র্যাঞ্চো। বন্ধুর বাবার জীবন বাঁচাতে নিজের পরীক্ষা ছেড়ে ছুটে যাওয়া, বন্ধুর স্বপ্ন পূরণ করতে তার বাবার সামনে রুখে দাঁড়ানো। এই স্পর্ধা কেবল একজন বন্ধুই দেখাতে পারে। রাজু যখন হুইলচেয়ারে বসে ইন্টারভিউতে বলে, আমার অ্যাটিটিউড বাড়াতে গিয়ে আমার বন্ধু দুটো পা হারিয়েছে, আমি ওকে ছাড়ব কি করে? তখন সমাজের মুখে এক সপাটে চড় লাগে। বলুন তো, কোন মেয়ে তার স্বামীকে বলবে, যাও বন্ধুর জন্য নিজের কেরিয়ারের সর্বনাশ করে এসো? দিল চাহাতা হ্যায়। আকাশ, সমীরা, সিথ, 3 বন্ধুর গল্প। তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, দূরত্ব তৈরি হয়, কিন্তু ভেতরের টানটা কখনো শেষ হয় না। সিথ যখন হাসপাতালে, তখন হাজারো অভিমান ভুলে আকাশ ছুটে আসে। এই যে নারীর টান, এটা কি শুধু রক্তের সম্পর্কেই থাকে? জিন্দেগি না মিলে গিদুমারা। অর্জুন, কবির ও ইমরান, 3 বন্ধু যারা নিজেদের ভেতরের ভয় আর ক্ষতগুলোকে একে অপরের সামনে উন্মুক্ত করে দেয়। অর্জুন যখন সমুদ্রের গভীরে তার ভয়কে জয় করে বেরিয়ে এসে বন্ধুদের জড়িয়ে ধরে কাঁদে, সেই কান্না ছিল তার আত্মার মুক্তি। এমন মুক্তি নিরাপদ আশ্রয় কজন তার সঙ্গীর কাছে পায়? সোনুকে টিটু সুইটি। এই সিনেমাটি তো সরাসরি আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আঘাত করেছে। একদিকে প্রেমিকা স্ত্রী সুইটি, অন্যদিকে বেস্ট ফ্রেন্ড সোনু। টিটুর জন্য কে বেশি ভালো, এই লড়াইয়ে শেষ পর্যন্ত বন্ধুত্বেরই জয় হয়। সিনেমাটি হয়তো কিছুটা অতিরঞ্জিত, কিন্তু এর মূল বার্তাটি ভয়ঙ্কর সত্যি। অনেক ক্ষেত্রেই একজন বন্ধু তার বন্ধুর জন্য এতটাই প্রোটেক্টিভ থাকে, যা একজন সঙ্গীর পক্ষে বোঝা কঠিন। গুপিগাইন, বাঘাবাইন। গুপি আর বাঘা সমাজের 2 অপদার্থ, কিন্তু একসাথে হতেই তারা হয়ে ওঠে অপ্রতিরোধ্য। তাদের বন্ধুত্ব ছিল একে অপরের শক্তির উৎস, একজন ছাড়া অন্যজন অপূর্ণ। চতুষ্কোণ, 4 পরিচালকের পুরনো বন্ধুত্বের ভাঙাগড়ার গল্প। অতীতে ঘটে যাওয়া এক ভুলের কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হলেও নিয়তি তাদের একসাথে এনে দাঁড় করায়। সিনেমার শেষে তাদের ভেতরে ক্ষোভ, অভিমান আর না বলতে পারা কথাগুলোই প্রমাণ করে যে আসল বন্ধুত্ব কখনো মরে না, ছাইচাপা আগুনের মতো ভেতরে বেজে থাকে। কেন মেয়েরা এই বন্ধুত্বকে সহ্য করতে পারে না? এবার আসি সেই বিতর্কিত প্রশ্নে। আমি ফারহানা, একজন মেয়ে হয়েই বলছি, এর কারণটা হয়তো আমাদের বেড়ে ওঠার মধ্যে লুকিয়ে আছে। আমরা মেয়েরা সম্পর্কের মধ্যে একটা নিরঙ্কুশ অধিকার চাই। আমার স্বামী, আমার প্রেমিক, তার জীবনের কেন্দ্রে শুধু আমিই থাকব। তার আবেগ, তার সময়, তার মনোযোগের সবচেয়ে বড় অংশীদার আমি। এখানে অন্য কেউ ভাগ বসালেই আমাদের অস্বস্তি কাজ করে।
মেয়েদের বন্ধুত্ব আর ছেলেদের বন্ধুত্বের মধ্যে চরিত্রগত পার্থক্য আছে। মেয়েদের বন্ধুত্বে আবেগ, শেয়ারিং, কথা বলা যেমন বেশি, তেমনি সূক্ষ্ম ঈর্ষা, প্রতিযোগিতা বা ভুল বোঝাবুঝির অবকাশও বেশি। অন্যদিকে ছেলেরা হয়তো দিনের পর দিন কথা না বলেও একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়তে পারে। তাদের বন্ধুত্বের ধরনটা ভিন্ন, যা আমরা প্রায়শই বুঝতে পারি না। বিয়ের পর একটি মেয়ে নতুন পরিবেশে এসে সবকিছু একা সামলায়। সে চায় তার স্বামীও তার জগৎকে কেন্দ্র করেই বাঁচুক। এই সময় স্বামীর বন্ধুদের সাথে আড্ডা, রাতের পর রাত বাইরে থাকাটা তার কাছে সময়ের অপচয় বা সংসারের প্রতি উদাসীনতা বলে মনে হয়। সেভাবে আমি আমার সব বন্ধু, পরিবার ছেড়ে এসেছি, আর ও এখনও বন্ধুদের নিয়ে পড়ে আছে। একবার ভেবে দেখুন তো, যে মানুষটাকে আপনি ভালোবাসেন, তার জীবনের আলো বাতাস কেড়ে নেওয়ার অধিকার কি আপনার আছে? তার বন্ধু মানে তার সাপোর্ট সিস্টেম, তার রিচার্জ জোন। আপনি যদি সেই জোনটাকেই ধ্বংস করে দেন, তাহলে একটা সময় পর আপনার ভালোবাসার মানুষটা ভেতরে ভেতরে নিঃস্ব হয়ে যাবে। একটা প্রাণহীন রোবটের সাথে কি আপনি সংসার করতে পারবেন? বিখ্যাত উক্তি আছে, ফ্রেন্ডশিপ ইজ বর্ন অ্যাট দ্যাট মোমেন্ট ওয়েন ওয়ান পার্সন সেজ টু অ্যানাদার, হোয়াট, ইউ টু? আই থট আই ওয়াজ দি ওনলি ওয়ান। C.S. লুইস। আপনার স্বামীর বন্ধুরাও তার জীবনে সেই ইউ টু মুহূর্তগুলোর সাক্ষী। তাদের বাদ দেওয়া মানে আপনার স্বামীর অস্তিত্বের একটা অংশকে কেটে ফেলে দেওয়া। তাই পরের বার যখন আপনার স্বামীর বন্ধুর ফোন আসবে বা সে বন্ধুদের সাথে বেরোতে চাইবে, তখন বিরক্ত না হয়ে বরং ভাবুন আপনার ভালোবাসার মানুষটা তার পছন্দের মানুষদের সাথে কিছুক্ষণ ভালো সময় কাটাতে যাচ্ছে। সে ফিরবে একজন হাসি খুশি তরতাজা মানুষ, যার ইতিবাচক প্রভাব আপনার সংসারেই পড়বে। ছেলেদের বন্ধুত্বকে সতীন হিসেবে না দেখে নিজের সংসারের একটা শক্তি হিসেবে দেখুন। বিশ্বাস করুন, আপনার সম্মান তাতে কমবে না, বরং বহুগুণে বেড়ে যাবে। কারণ একজন উদার ও পরিণত মনের নারী কেবল তার সঙ্গীর জীবনের অন্য সম্পর্কগুলোকে সম্মান করতে পারে। আপনি কি সেই পরিণত নারী হতে প্রস্তুত, নাকি অজান্তেই নিজের ভালোবাসার মানুষটির ডানা ছেঁটে দেওয়া সেই স্বার্থপর প্রেমিকা হয়েই থেকে যাবেন? সিদ্ধান্ত আপনার।